বাড়ানো হয়েছে বিদ্যুতের মাশুল। মানুষের অজান্তেই বেড়ে যাচ্ছে ইলেকট্রিসিটি বিল। হাঁসফাঁস গরমের মধ্যেই বিল দিতে নাজেহাল হয়ে পড়েছে মানুষ। বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে মাঝে মধ্যেই সুর তুলেছেন বিরোধীরা। সাধারণ মানুষের মাশুল বৃদ্ধি নিয়ে বেজায় চটে গিয়েছেন। তবে এখনও পর্যন্ত এই নিয়ে নির্বাক ছিল রাজ্য সরকার। তবে এবার বিদ্যুৎ প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুতের মাশুল নিয়ে দিদি জানিয়েছেন, এই সুযোগে শুনলাম সিএসসি দাম বাড়িয়ে দিয়েছে। আমাদেরকে কিছু জানায়নি, বিদ্যুৎ দফতরকে জানায়নি, তবে আমাদের ডাব্লিউবিএসইডিসিএল এক পয়সাও দাম বাড়ায়নি। এই খবর অবশ্য বেশ কিছুটা স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। এছাড়াও যাতে বর্ষার সময় বৈদ্যুতিক শক যাতে না লাগে সে বিষয়েও সকলকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। বৃষ্টির সময় যাতে মানুষের কোনো বিপদ না হয় তার জন্যই বারবার সতর্ক করেন মমতা। এছাড়াও জল জমলে বেশ কিছুক্ষণ বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে দেওয়ার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক বা খোলা মিটার বক্স থেকে বারবার দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। এদিকে এই বিষয়ে সকল সতর্কতা করেছেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ মাশুলে বৃদ্ধির জন্য রাজ্য সরকার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে বিরোধীরা। এদিন শুভেন্দু অধিকারী বলেন, ভোট চলাকালীন চুপচাপ কলকাতার বিদ্যুৎ বিল বাড়িয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের রেগুলেটরি বোর্ডের অনুমোদন নিয়েই বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে। ভোট চলাকালীন দ্বিগুণ তো বটেই, কোথাও কোথাও তিনগুণও ট্রফি সিলিং বদলে বিল বাড়িয়েছে সিএসসি। এবার এই অভিযোগ পাল্টা উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। সিএসসি যে বিল বাড়িয়েছে তা কোনোভাবে রাজ্যকে জানানো হয়নি বলে জানিয়েছেন মমতা। যদিও এই ঘটনার সত্যতা NB.com যাচাই করেনি। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের NewsBangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।